কিন্তু আমরা বলেছি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় যদি আল্লাহর দেওয়া দিন কায়েম হয় তাহলে যারা বিদেশে যাবে তাদের কোনো পয়সা খরচ হবে না। এখন শুরু হয়েছে -1 ফর্মুলা, -2 ফর্মুলা, এখন -4 ফর্মুলা। হ্যাঁ, আমি কই নো 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 নো, ফর্মুলা হবে একটা, এই মানুষের আইন বাদ দিতে হবে, গণতন্ত্র খাইতে হবে। খুব মজার খানা, বিউটি অফ ডেমোক্রেসি। কি আইরনি কথা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো না। যেই দল জিতে ওরা বলে গণতন্ত্র উদ্ধার করলাম, আর যে দল হারে ওরা বলে গণতন্ত্র চলে গেছে, গণতন্ত্র উদ্ধার করতে হবে। আমার কথা হলো আমরা এই গণতন্ত্র চাই না। এই হানাহানির রাজনীতি মুসলমান করতে পারে না। ইনকিলাব মঞ্চের হাদিকে শুনলাম গুলি করা হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কা তো আমি করি না ভাই, সবাই করছেন, ভোটাররাও করছেন। এখন আশা আকাঙ্ক্ষা যেমন আছে, অনেক কোটি কোটি ভোটার, নতুন ভোটার ভোট দিবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো না। স্বাধীনতার পরে 54 বছর হয়ে গেছে, একদল ক্ষমতা যায় আরেক দল আসে, বলে গণতন্ত্র। তো গণতন্ত্র কোনটা? যেই দল জিতে ওরা বলে গণতন্ত্র উদ্ধার করলাম, আর যে দল হারে ওরা বলে গণতন্ত্র চলে গেছে, গণতন্ত্র উদ্ধার করতে হবে। শুরু হয়ে যায় এবার অমান্য করা, হরতাল, অবরোধ। তো কাজে নির্বাচন আসবে যাবে, আশঙ্কা হবে, এরই মধ্যে ইলেকশন হয়ে যেতে পারে, নাও হতে পারে। সবাই আশা আকাঙ্ক্ষা করছেন নির্বাচন হবে, আবার আশঙ্কাও করছেন, খুনাখুনি হয় কি হয় আল্লাহ জানে। যখন তারা মনে করে যে অমুক দল নির্বাচনে আসলে কম্পিটিশন হয়ে যাবে, আমরা জিততে পারবো না, তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়। আওয়ামী লীগ করে নাই? আওয়ামী লীগ তো করেছে, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখেছে, জামাতকে নিষিদ্ধ করেছে। ওরা এখন খেলার মাঠে গোল দিতে পেরেছে, ওরা এখন নিষিদ্ধ করছে। এটার নামই তো ডেমোক্রেসি নাকি? বিউটি অফ ডেমোক্রেসি। কি আইরনি কথা, সুযোগ পেলেই প্রতিপক্ষকে নিষিদ্ধ করে দিচ্ছে, সুযোগ পেলেই তাকে পিটাইয়া দেশ ছাড়া করে দিচ্ছে। এরপরেও আমরা গণতন্ত্র খাইতে হবে। খুব মজার খানা। আমার কথা হলো আমরা এই গণতন্ত্র চাই না। হ্যাঁ, আপনার এক দলের একেবারে বিনাশ করে দেব, তাহলে কিসের মানবাধিকার, কিসের ন্যায়সঙ্গত অধিকার, কিসের আপনার হলো বৈষম্য বিরোধী আন্দোলন, কিসের ভোটাধিকার? খালি লাইন ধরে ভোট দেওয়াটাই বলেন গণতন্ত্র। এরপরে আর মানবাধিকার, ন্যায় বিচার, তারপরে এইসব সুবিচার, সামাজিক নিরাপত্তা, এগুলি আর কিছু না। তো এইটা গণতন্ত্রের মধ্যে ওরা মনে করে এটা যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, এটা নাকি জায়েজ। আমার কথা হলো সিস্টেমটাই এমন। আমি বারবার বলছি এই সিস্টেমটাকে বাদ দিতে হবে। এই হানাহানির রাজনীতি মুসলমান করতে পারে না। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, ওই বিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলবে, সমাজ চলবে, আদালত চলবে, তাহলে আমরা শান্তি পাবো। আমরা এই সিস্টেম মানি না। এখন শুরু হয়েছে -1 ফর্মুলা, -2 ফর্মুলা, এখন -4 ফর্মুলা। হ্যাঁ, আমি কই নো 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 নো, ফর্মুলা হবে একটা, এই মানুষের তৈরি শিরিক কুফর, এই মানুষের আইন বাদ দিতে হবে, মাইনাস হবে একটা হবে মাইনাস, সেটা হলো মানুষের আইন। আমরা মোমেন, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহর হুকুম মানবো। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই কি যাই না সেটা হয়তো অনেকে বলবেন কল্পনা, অসম্ভব না। আল্লাহ চাইলে, আল্লাহ বলছেন যারা ঈমান আনে, আমলে সলে করবে, তাদেরকে দুনিয়াতে খেলাফত দেওয়া হবে, সুলতানান নাসিরা দেওয়া হবে, এটা আল্লাহ বলেছেন। কাজেই আল্লাহর ইচ্ছা থাকলে হবে। কিন্তু আমরা বলেছি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় যদি আল্লাহর দেওয়া দিন কায়েম হয় তাহলে যারা বিদেশে যাবে তাদের কোনো পয়সা খরচ হবে না, বিনে পয়সায় তারা বিদেশে যাবে, তাদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে, এবং তারা যে রেমিটেন্স পাঠাবে প্রত্যেকটা টাকা এদের কষ্টার্জিত সম্পদ, এটা পাচার করার কোনো সম্ভাবনা নাই, ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ বৈদেশিক রেমিটেন্স যোদ্ধা যারা, তাদেরকে আমরা পাঠাবো বিনে পয়সায়, তারা কষ্ট করে পরিশ্রম করে জাতির কল্যাণে তারা অর্থ ব্যয় করবে। আপনারা অনেকে এখন বলছেন এটা সম্ভব কিনা, ওটা সম্ভব কিনা, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস নাই? আল্লাহ সৃষ্টি করেননি, কেমনে সম্ভব হলো? আল্লাহ আপনার মায়ের পেটে খাবার দিয়েছেন, কেমনে সম্ভব হলো? আপনার মায়ের পেট থেকে জন্ম নিছেন, 2 বছর আপনি দাঁত উঠে নাই, কেমনে খাবার, আল্লাহ কোথা থেকে খাবার দিল? তাহলে আল্লাহ রাষ্ট্র পরিচালনার বিধানও দিয়েছেন, দ্বীনুল হক, সম্ভব। এখন আপনাদের ঈমান, বিশ্বাস, আপনাদের আন্তরিকতা গণতন্ত্রের প্রতি, আপনারা তো ঈমান আনছেন গণতন্ত্রের প্রতি, আপনাদের আল্লাহর প্রতি ঈমান নাই। এটা সম্ভব। আল্লাহর দিন কায়েম করলেই শান্তি আসবে। আজ থেকে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ দিয়েছেন। এটা কোনো ইউটোপিয়া নয়, কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটা বাস্তব, শতভাগ সত্য, এটা সম্ভব। এই জাতির মধ্যে নেতা নাই এমন না। এই যে রাজনৈতিক দল করে, হাজার হাজার নেতা, এদের উচ্চশিক্ষিত, কিন্তু সোশ্যাল মিডিয়া দেখবেন, ফেসবুকে, ইউটিউবে কি সুন্দর বক্তব্য দেয়। হ্যাঁ, ইংরেজিও ভালো জানে, বিদেশি ভাষা জানে, ভালো ভালো কলেজ বিশ্ববিদ্যালয় পড়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কাজেই আমাদের যারা রাজনীতি করে তারা অনেক যোগ্যতা আছে, বাট সিস্টেমের কারণে মানুষগুলি খারাপ হয়েছে। কিন্তু সিস্টেম, জীবন ব্যবস্থা, আপনি আমাকে বলছেন হয়তো এই দেশের নেতা নাই, নেতা আছে। সিস্টেম পাল্টাইতে হবে, ঈমান আনতে হবে। এই বর্তমান মানুষের তৈরি ভুল ব্যবস্থায় তাদেরকে খারাপ করে দিচ্ছে। সিস্টেম পাল্টান। আপনি মদ খাইলে কি হবে? মদের কারণে আপনি মাতলামি করবেন, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। দুধ খান,
আপনি সুস্থ থাকবেন। তাহলে খাবারের উপর নির্ভর করবে আপনি সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন। এই যে মানুষের তৈরি বিধানকে বাদ দিতে হবে, দেখবেন আজকে যাদেরকে অযোগ্য মনে হচ্ছে তারা যোগ্য হয়ে যাবে। তাহলে যোগ্যতা অযোগ্যতা নির্ভর করছে সিস্টেমের উপরে, চলমান ব্যবস্থার উপরে, এটা বাদ দিতে হবে। আপনি বলেন নেতা পাওয়া যায় না, নেতা আছে, অনেক নেতা আছে, অনেক যোগ্যতা, অনেক জ্ঞান, বাট এই সিস্টেমে ঢুকে, এই খাঁচার ভিতরে ঢুকে তারা নষ্ট হয়ে গিয়েছে। এটাকে বাদ দেওয়ার প্রস্তাব করছি, ইনশাল্লাহ দেখবেন এই জাতি মহান নেতা পেয়ে যাবে। প্রবাসী ভাইদের প্রতি আমার কথা হলো, ভাইরা আমার, আপনারা আল্লাহর দ্বীনের পক্ষে জনমত গড়ে তুলুন। যেখানে থাকেন, আমাদের বাংলাদেশ আজকে বিরাট হুমকির মুখে পড়েছে, অশান্তির মুখে চলছে, আমরা বড় অশান্তির মধ্যে আছি। আমাদের ব্যাপারে, হিজবুত তৌহিদের ব্যাপারে, আমার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে অনেক মিথ্যাচার করা হচ্ছে, গুজব রটনা করা হচ্ছে। আমি যেটা বলি নাই, যেটা আমার কথা নয়, সেটা বানিয়ে বানিয়ে বলা হচ্ছে। আপনারা যাচাই বাছাই করুন। আল্লাহ আপনাদেরকে জ্ঞান দিয়েছেন, কারো অপপ্রচারে আপনারা প্রভাবিত হবেন না। প্রবাসী ভাইয়েরা আপনাদের কষ্টার্জিত অর্থ আপনারা দেশে পাঠান, এই টাকা যেন কেউ তসরুপ করতে না পারে, লুণ্ঠন করতে না পারে। এই জন্য বর্তমান চলমান রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া একটা ডিভাইন গাইডেন্স আমরা পেয়েছি। আল্লাহর দেওয়া দিন কায়েম করে এই জাতিকে আমরা রক্ষা করি। আমরা আপনাদের দোয়া চাই, আমরা আপনাদের আশীর্বাদ চাই। যারা বিদেশে আছেন, আপনারা এই জাতির কল্যাণে যেমন রুজি করছেন, এই যে এখানে যে রাষ্ট্রে আছেন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে, জাপানে, চায়না, যেখানে আছেন, সবাইকে বলেন আর নয় মানুষের আইন, এখন থেকে আমরা আল্লাহর বিধান মানবো, আল্লাহর আইন মানবো। আমার এলাকার পরিস্থিতিটা এখন খুব ভালো, কিন্তু একটা গোষ্ঠী প্রতিনিয়ত এই শান্তিপূর্ণ অবস্থা দেখেন। আমার সোনারমণি এলাকায় যেখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন, মিডিয়া আছেন, সবাই জানেন এখানে খুবই শান্তিপূর্ণ অবস্থা। এখানে আমাদের বিরাট উন্নয়ন প্রকল্প চলছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ধর্মপ্রাণ মানুষ। আমার নোয়াখালী এলাকার মানুষ কিন্তু এমনিতেই কনজারভেটিভ, মানে ধর্মপ্রাণ। এখানে আমরা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে বাস করছি। আমার ইউনিয়নে দেখবেন এই 5 তারিখের পরে 1.5 বছর হয়ে গেছে, কোথাও কোনো গণ্ডগোল হয় নাই। এখানে রাজনৈতিক নেতারা কেউ জামাত করেন, আমাদের চেয়ারম্যান কিন্তু জামাতের চেয়ারম্যান, বিএনপির নেতারাও আছেন, সবাই আছেন কিন্তু। বাট একটা গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী, বুঝছেন, চিটং থেকে আসে, ওই ঢাকা থেকে আসে, বিভিন্ন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করে বা চাকরি করে। এরা আইসা এই বিপুলাসার বাজারে, এই বগুই, কাশী, কান্দি, কাশীপুর, জাওড়া গ্রামে, আপনার এখানে আমাদের মাইজদি, আমাদের এই যে সেনবাগ, আপনার হলো চাটখিল, বাংলা বাজার, এইগুলা, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে মাহফিল করে 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 মানুষকে উত্তেজনা দেয়, মিথ্যা কথা বলে আমাদের সম্পর্কে। এই হিজবুত তৌহিদ, এই নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে গা, এদেরকে প্রতিরোধ করতে হবে। আপনারা কে কে আছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, এই যে, অর্থাৎ একটা শান্তিপূর্ণ পরিবেশটাকে ঘোলাটে করার জন্য, অশান্তিময় করার জন্য এই চক্রটা সার্বক্ষণিক অপচেষ্টা চালায়। এটাই হলো সমস্যা। এটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিনিয়ত জানাচ্ছি। ইনশাল্লাহ ওরা কিছু করতে পারবে না, ইনশাল্লাহ। জনসাধারণের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে, ভাইরা আমার, আমি আসলে আপনাদের মাঝেই আছি। আমার বাড়ি সবাই চিনেন, পোরকরা নুরুল হক মেম্বার সাহেবের বাড়ি সবাই চিনে। আমার এলাকার মানুষকে আমি বলতে চাই, আপনারা আসুন না, দেখুন না, মিথ্যা কথায় কান দিয়েন না। ওরা বলেছে আমরা গির্জা বানাচ্ছি, সম্পূর্ণ মিথ্যা। আমরা মসজিদ বানাচ্ছি, আমি গির্জা বানাবো কেন? আমি মুসলমানের সন্তান। ওরা বলে আমি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছি। না, আমার হাজার হাজার ঘন্টা বক্তব্য ফেসবুকে, ইউটিউবে আছে, শুনেন না, দেখেন না। আমি ইসলাম চাই। হ্যাঁ, আমি এই কথাটা বলেছি যে ইসলামের নামে কোনো বিনিময় নিয়েন না, ধর্ম ব্যবসা করেন না। ধর্মের নামে ব্যবসা করলে এটা নাজায়েজ হবে। হ্যাঁ, ইসলামের অবমাননা হয়, এটা করেন না। এই কথা বলার কারণে ওরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমি সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বলতে চাই, আমি কলেমা তাওহীদ নিয়ে দাঁড়িয়েছি, ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমি ইসলামের কথা বলতে চাই। আমার বিরুদ্ধে যে মিথ্যাচারগুলো করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, গুজব রটনা করা হচ্ছে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এবং মাদ্রাসার বসে এবং মহফিলের মতো জায়গায় দাঁড়িয়ে, এই মিথ্যাচারের ব্যাপারে আপনারা সতর্ক থাকেন, সজাগ থাকেন। এই হলো আমার কথাটা। ইসলাম কায়েমের জন্য জোট না, এটা হলো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জোট। এটা আমি আগেও বলেছি। হ্যাঁ, ইসলাম কায়েমের জন্য একটা সুনির্দিষ্ট রূপরেখা আছে, একটা কর্মসূচি আছে, এবং সেটা সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হইতে হবে। সেটা হবে ইমানের উপরে ঐক্যবদ্ধ, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঐক্যবদ্ধ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মোমেনদের ঐক্যবদ্ধতা, জান দিবে, মাল দিবে। হ্যাঁ, কিন্তু কোনো সন্দেহ থাকবে না, একজন নেতাকে নেতা মেনে নিয়ে কোনো স্বার্থ থাকবে না। এখন এনারা সামনে নির্বাচন, বিএনপিকে ট্যাকেল দেওয়ার জন্য তারা একটা সকল ধর্মপ্রাণ মানুষের ভোটগুলোকে এক বাক্সে রাখার জন্য একটা জোট করেছে, নির্বাচনী জোট। এই জোট মানুষও মনে করে এনারা আসল ঐক্যবদ্ধ হন নাই, মানুষও মনে করে এটা কোনো মোমেনদের ঐক্য না, এটা স্বার্থ আছে, স্বার্থের জোট। এই জোট টিকবে বলে আমি মনে করি না। ঠিক আছে, ওনারা চেষ্টা করছে, করুক, কিন্তু আমি মনে করি আল্লাহ যেই ঐক্যের কথা বলেছেন, সাপ্পান কান্না হুম্বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য, সেটা মোমেনদেরকে হইতে হবে, দিন প্রতিষ্ঠার ঐক্য। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি তাদেরকে আহ্বান করছি। ধন্যবাদ আপনাদের।